স্টার্ট। সব কিছু ঠিকঠাক, নেদারল্যান্ডস আসছে এবং এশিয়া কাপের আগে ক্যাম্পটা ঠিকঠাক মতোই হবে এবং নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলার পর এশিয়া কাপ খেলতে যাবে বাংলাদেশ দল। এখন কথা হচ্ছে সেই 3 ম্যাচের সিরিজটা কোথায় হবে। ভাবনায় আছে সিলেট এবং চট্টগ্রাম, এবং সিলেট ও চট্টগ্রামের মধ্যে পার্থক্যটা আসলে খুঁজে বের করার চেষ্টা করছেন ম্যানেজমেন্ট। তার মধ্যে চট্টগ্রামই এগিয়ে থাকে, কেননা সিলেটে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিপ্রবণ এলাকা সিলেট, এবং একই সাথে উইকেটটাও অনেক সময় বিরূপ আচরণ করে, অনেকটাই মিরপুরের উইকেটের মতো আচরণ করে থাকে সিলেটের উইকেটও। সুতরাং তৃতীয় চয়েস হচ্ছে চিটাগং। সুতরাং চিটাগংকেই আসলে বেছে নেওয়া হচ্ছে শেষ পর্যন্ত, সেটা নিয়ে আসলে কোনো সন্দেহ নেই, কেননা চিটাগংয়ের উইকেট সবসময় ফ্ল্যাট এবং সেখানে রান বন্যায় ভাসতে থাকে। এখন নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ কেমন করবে সেটা হয়তো ভবিষ্যতে বলে দেবে, তবে নেদারল্যান্ডসের বিপক্ষে কিন্তু হারার একটা রেকর্ডও আছে। 2023 বিশ্বকাপে ইডেন গার্ডেন্সে, কলকাতার ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডসের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ, সাকিব আল হাসানের বাংলাদেশ, এবং তারপর পরই সাকিব আল হাসান যে ইস্যুটা দাঁড় করিয়েছিল সেটা হচ্ছে যে কোনো বৈশ্বিক আসরের আগে প্রপার অনুশীলন এবং মানসিক প্রস্তুতি দুটোই প্রয়োজন। সেই দুটোর কোনোটাই বোধহয় বাংলাদেশের ছিল না, কেননা 2023 বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের অবস্থা কেমন ছিল এবং বিশ্বকাপের আগে বাংলাদেশ আসলে কতটা বিতর্কিত ছিল বাংলাদেশের টিম, বিশেষ করে অধিনায়কত্বের প্রশ্নে, সেটা নিয়ে কোনো প্রশ্ন থাকার কথা না কারো মনে।